নিউজ, জনগণের পাওয়ার হাউস। আমরা দীর্ঘদিন ধরে এই সাহিত্য সভা চালাচ্ছি। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবার সাধারণত আমাদের সাহিত্য সভা হয়। কি কি করছেন? আমরা এই 100তম 61 আজকে সাহিত্য আসর, যেখানে এটা আমাদের বাৎসরিক প্রোগ্রাম। সেই বাৎসরিক প্রোগ্রামে আমাদের সকল শিশুরা আছে, 5টা স্কুলের শিশুরা এবং আমাদের যত সাহিত্যিকগণ তারা আজকে অনুষ্ঠানে, এবং আমাদের সেবা ফার্মার সমিতির 22টা ব্রাঞ্চের যে কর্মীগণ যারা আছেন তারা সকলে অংশগ্রহণ করে তারা নিজের যে সাহিত্য চর্চা, সেটাকে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে এটার ভিতরে থাকতে হবে, তাহলে মানব জীবন সুন্দর হবে, এই আশা রেখে এই আজকের অনুষ্ঠানটা আমরা করা হয়। সবাইকে নিয়ে যত কর্মী আছে এবং যত সাহিত্যিকগণ মেলবন্ধন করার জন্য এটা করা, যাতে সবাই একসঙ্গে এক সূত্রে থেকে সবাই যেন জানে মানব উন্নয়নের পক্ষে, অসহায় মানুষের পক্ষে সকলে যেন একসঙ্গে হাত বাড়াতে পারি। এবং এই উদ্দেশ্যে আজকে আমরা বানপশু সেবা আশ্রমে আমরা এখানে এই অনুষ্ঠানটা করেছি। আপনার সেবা ফার্মাস প্রতি মাসে একজন কি দুজন করে সম্বর্ধনা দেন, এই বিষয়টা যদি বলেন, আমরা কিসের ভিত্তিতে দেন? আমাদের সম্বর্ধনা বলতে আমরা যখন শুরু করেছি যে আজকে সমাজে নানান স্তরে, সামাজিক দিক দিয়ে, সাহিত্যিকগণ দিক দিয়ে এবং নাটকের, গানের সব স্তরের এক একটা লোক আছে যাদেরকে আমরা চেষ্টা করছি তাদেরকে তুলে ধরার জন্য, তাদেরকে নিয়ে আসার জন্য, এবং তারা যে সমাজে কিছু দিয়েছে সেটাকে স্বীকৃতি স্বরূপ আমাদের যারা কর্মী আছে তারা যাতে ওনাদেরকে সঙ্গ পেয়ে ওনাদেরকে কিছু সংবোধনার মাধ্যমে আমরা যেন উজ্জীবিত হই, এই আশা রেখে শুরু করেছিলাম। এবং ইতিমধ্যে আমরা 60 জনকে আমরা সংবোধন করতে পেরেছি। অবলম্বনটা কি? অবলম্বন হচ্ছে আমরা যে 516 জন অসহায় বৃদ্ধ বৃদ্ধা এবং 5টা স্কুলে 42 জন ছাত্রছাত্রী যাদের পিতামাতা নেই, তারা অসহায়, তাদেরকে আমরা এসো হাত ধরি বলে একটা প্রোগ্রাম আমরা শুরু করেছি। সেই এসো হাত ধরি প্রোগ্রামে আমরা এটা অবলম্বন, যে আমরা সকলে মিলে তাদের সঙ্গে থাকবো, তাদের অবলম্বন হিসাবে তারা যেন বুঝতে না পারে যে এই সমাজে কেউ নেই, তারা যেন সকল সময় বোঝে যে আমার সঙ্গে আরও সমাজে সবাই আছে, এটা আমার দায়িত্ব। সেই দায়িত্ব জন্যই আমরা অবলম্বনের প্রোগ্রামটা চালু করি। এছাড়াও আগামী দিনে আপনার কি পরিকল্পনা আছে? আমাদের বিশেষ করে যে সকল অসহায় বৃদ্ধ বৃদ্ধা যারা প্ল্যাটফর্মে পড়ে আছে তাদের জন্যই এই আশ্রমটা তৈরি করেছি, কিন্তু গভর্নমেন্ট পারমিশনটা পাইনি বলে সেটা শুরু করা হয়নি। আর আমাদের যারা পুরো আমরা সকল সময় আমরা সার্ভে করে অসহায় লোককে খুঁজে বের করা হয়, তাদেরকে যাতে আমরা প্রতিনিয়ত সঙ্গে থেকে তার যেটুকু প্রয়োজন সেটাকে দিতে পারি, এটাই আপাতত আমাদের এই কর্মসূচির ভিতরে রয়েছে। এবং পরবর্তীকালে আমরা আরও অন্যান্য কাজ প্রত্যেকটা ব্রাঞ্চে আমাদের এই 12টা ব্লকে যাতে আমরা অন্যান্য সামাজিক কাজগুলি যাতে করতে পারি, এই আশা রেখে চলছি। সরকারের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা? না, আমরা এই অনুষ্ঠানটা সরকারের পক্ষে কোনো রকম ভাবে বা সেখানে যাওয়া হয় না। আমাদের যারা কর্মীগণ আছে তারা যে কাজটা করে সেখান থেকে সার্ভিস চার্জ তারা দেয়, এবং সেই সার্ভিস চার্জের বিনিময়ে আমরা একটা ফান্ড তৈরি করেছি, করে সেই ফান্ডের বিনিময়ে আমরা এই কাজটা করি। কোনো সরকারের কাছ থেকে বা কারোর কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো কিছু দাবি করি বা চাই না। আপনার নাম? গোবিন্দলাল মজুমদার, সম্পাদক, গৌরডাঙ্গা সেবা ফার্মার সমিতি। আমি প্রতিবারই আসি, ভালো লাগে, সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় এবং এখানে গঠনমূলক কাজ হয়, এটাই একটি বড় প্রত্যাশা। এবং ছোটদের ভবিষ্যৎ এগিয়ে যাওয়ার পথ তৈরি করে দেয়, এটাই আমার কাছে বড় পাওয়া। আমরা তো নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, নতুন প্রজন্মদের তৈরি করাটাই হচ্ছে আমাদের কাজ, এবং বগুড়া সেবা ফার্মার সমিতির উদ্দেশ্য তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সহযোগিতা চেষ্টা করি আমি যতটুকু পারি। আপনার নাম? বাসুদেব মুখোপাধ্যায়। কোথা গেছেন? গোবরে। আসর তেমনি এক তীর্থক্ষেত্র,
এর কোনখানে পা রাখবো, কোনখানে হাত রাখবো, আমি দিশে হারা। মানুষের জন্য কিছু করার তাগিদ আমাদের কজনের আছে? সেই মানুষের কথা যারা ভাবেন, যারা আসর করেন, তাদের জন্য যে কি মমতা সকলের থাকা উচিত, আমার তাই মনে হয় আর কি। স্বর্গ নেমে এলো যেন এখানে, নেমে এসেছে যেন এখানে। অনেকদিন ধরেই আসা যাওয়া করছি। গাছেরা কি বলে জানো? ভালো যদি কঠিন ছাড়ে, তবুও আমি হাত ছাড়ি দেব বারে বারে। দেব ফল, দেব দেব আমি পাখির পূজন। আকাশ গাছ শুধু আমাদের উপকারী বন্ধু নয়, পৃথিবীর প্রাণ। আকাশে বাতাসে ভাসে অরণ্যের গান। সকলে শুধু আমাকে গাছ পাগল বলে কাকা। গাছ না থাকলে আমরা যে পাগল হয়ে যাব কাকা। গাছকে বাদ দিয়ে কি বাঁচা যায়? জীবনকে সুন্দর করা যায়? এসো কাকা, আমরা সবাই গলা মিলিয়ে বলি।